হ্যালো এভরিওয়ান, CADers কর্তৃক আয়োজিত AutoCAD ওয়ার্কশপ 2020-তে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আয়াজ। আজকের টিউটোরিয়ালে আমরা দেখতে পাবো ডে 4 ক্লাস ওয়ার্ক ফিগার 2 অর্থাৎ এটি। তো এখন আমরা এটি স্কেচ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা AutoCAD সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করে এখানে স্টার্ট ড্রয়িং নামে একটি ট্যাব দেখা যাবে, আমরা এটি ক্লিক করব এবং ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমেই যে অল ডাইমেনশনস আর গিভেন ইন মিলিমিটার। তো তার জন্য প্রথমে আমাদেরকে ডাইমেনশন সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ ইউনিট সিলেক্ট করে নিতে হবে মিলিমিটারে। তো আমি কমান্ড বারে ইউনিটস লিখব এবং এন্টার প্রেস করব এবং এখানে দেয়া রয়েছে ইউনিট ইঞ্চিতে। তো এখন আমরা এখানে মিলিমিটার সিলেক্ট করব। ওকে, এখন ইউনিট মিলিমিটারে চলে এসেছে। তো আমরা ড্রয়িংটি শুরু করব নিচের সার্কেলটা থেকে, যার ডায়ামিটার হচ্ছে 58 এবং ভেতরে এখানে আরেকটি সার্কেল রয়েছে যার ডায়ামিটার হচ্ছে 36 এবং ভেতরে আরো কয়েকটি সার্কেল রয়েছে ছোট, যার ডায়ামিটার হচ্ছে 8। তো প্রথমে আমরা বড় সার্কেলটি দিয়ে শুরু করছি, যার ডায়ামিটার 58, তাহলে রেডিয়াস হবে 29। আমরা ইউসিএসটিকে একটু দূরে সরিয়ে নিচ্ছি সুবিধার্থে। তো এরপর এর ভেতরে আরেকটি সার্কেল রয়েছে যার ডায়ামিটার হচ্ছে 36, তাহলে রেডিয়াস হবে 18। তো সেম সেন্টার থেকে আমরা আরেকটি সার্কেল আঁকবো যার রেডিয়াস হচ্ছে 18 এবং এখানে আরো একটি ছোট সার্কেল রয়েছে যার ডায়ামিটার হচ্ছে 8, তাহলে রেডিয়াস হবে 4 এবং এই সার্কেলটি এটির উপর অ্যারে করা রয়েছে এবং সেটি হবে পোলার অ্যারে। তো আমরা অ্যারের পাশে একটি ড্রপ ডাউন মেনু আছে, এটিতে ক্লিক করব এবং পোলার অ্যারে সিলেক্ট করব এবং ছোট যে সার্কেলটি আছে তার মধ্যে সিলেক্ট করব, এন্টার। এবং এখানে বলা হয়েছে স্পেসিফাই দ্য সেন্টার পয়েন্ট। তো এটির জন্য আমরা এই সার্কেলটির সেন্টার পয়েন্টকে সিলেক্ট করব। তো আমাদের অ্যারে হয়ে গিয়েছে। তো আমরা আরো দেখতে পাচ্ছি এখানে আরো একটি বৃত্ত রয়েছে যার ডায়ামিটার হচ্ছে 58 এবং এটি এই বৃত্তের সেন্টার থেকে এই বৃত্তের সেন্টার প্রায় 34 প্লাস 34 অর্থাৎ 68 মিলিমিটার দূরে। তো অপর বৃত্তের সেন্টারটি পেতে আমি একটি লাইন কমান্ড নিব। লাইন কমান্ড নিয়ে আমার অর্থ মোডটি অন করে নিব যাতে ড্রয়িং এর সুবিধা হয় এবং এখানে সেন্টারে ক্লিক করে উপরের দিকে ডিসটেন্স নিব 68, এন্টার। তো আমরা অপর বৃত্তের সেন্টার পেয়ে গিয়েছি। আমরা এখানে এসে আবার সার্কেল নিব এবং এখানে অপর একটি বৃত্ত আঁকবো যার ডায়ামিটার হচ্ছে 58 অর্থাৎ রেডিয়াস হচ্ছে 29 এবং এখানে আরেকটি ছোট বৃত্ত রয়েছে যার ডায়ামিটার হচ্ছে 40 এবং এর সাথে আরো কিছু ছোট বৃত্ত রয়েছে যার ডায়ামিটার হচ্ছে 10। তো প্রথমে আমরা 40 ডায়ামিটারের বৃত্তটি আঁকবো। 40 ডায়ামিটার হলে রেডিয়াস হবে 20 এবং ছোট বৃত্তের ডায়ামিটার হচ্ছে 10। আবার বৃত্ত নিয়ে ডায়ামিটার 10 হলে রেডিয়াস হবে 5। একইভাবে এখন আমরা আবার পোলার অ্যারে নিব। পোলার অ্যারে নিয়ে ছোট বৃত্তকে সিলেক্ট করব, এন্টার এবং এই বৃত্তের সেন্টার সিলেক্ট করব, এটি। আমাদের অ্যারে হয়ে যাবে। কিন্তু আমরা ড্রয়িং এ দেখতে পাচ্ছি এখানে 8টা ছোট সার্কেল রয়েছে কিন্তু আমাদের তৈরি হয়েছে 6টি। তো এটিকে এডিট করার জন্য এখানে আইটেমসে আমরা কার্সরটি রেখে ব্যাকস্পেস দিয়ে 8 সিলেক্ট করব এবং এন্টার এবং আমাদের 8টা বৃত্ত তৈরি হয়ে যাবে। তো ক্লোজারে তো আমাদের উপরের বৃত্তটিও শেষ। এবার রয়েছে পাশের দুটি বৃত্ত। তো
তো পাশের দুটি বৃত্ত আমরা দেখতে পাচ্ছি এর বৃত্তের সেন্টার থেকে ভার্টিক্যালি 34 মিলিমিটার উপরে রয়েছে এবং হরাইজন্টালি 40 মিলিমিটার ডান পাশে রয়েছে এবং একইভাবে এর বৃত্তটির সেন্টারও 34 মিলিমিটার উপরে রয়েছে এবং বাম পাশে 40 মিলিমিটার বাম সাইডে রয়েছে। তো তার জন্য প্রথমে আমরা এখান থেকে 34 মিলিমিটার উপরে একটি লাইন নেব, 34 এন্টার। ডান পাশে 40 মিলিমিটার একটি লাইন নেব, এন্টার। এবং বাম পাশে 40 মিলিমিটার আরো একটি লাইন নেব। তো আমরা দুই বৃত্তের সেন্টার পেয়ে গিয়েছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটি বৃত্ত রয়েছে যার রেডিয়াস হচ্ছে 20 এবং ভেতরে আরো একটি বৃত্ত রয়েছে যার ডায়ামিটার হচ্ছে 22। তো এই বৃত্তটি আঁকি। এই বড় বৃত্তটির রেডিয়াস হচ্ছে 20, ছোট বৃত্তের ডায়ামিটার হচ্ছে 22, তাহলে রেডিয়াস হবে 11। এন্টার। এবং বাম পাশের বড় বৃত্তটির রেডিয়াস হচ্ছে 20 এবং ছোট বৃত্তের ডায়ামিটার হচ্ছে 16। তাহলে প্রথমে আমরা বড় বৃত্তটি আঁকবো। সার্কেল নিলাম, সেন্টার স্পেসিফাই করলাম এটি এবং রেডিয়াস দিলাম 20, এন্টার। এবং ছোট বৃত্তের ডায়ামিটার হচ্ছে 16, তাহলে রেডিয়াস হচ্ছে 8। তো আমরা দেখতে পাচ্ছি এই বৃত্ত এবং এই বৃত্ত 15 রেডিয়াস দিয়ে ফিলেট করা। তো আমরা এখানে ফিলেট অপশন ক্লিক করব এবং এখানে রেডিয়াস অপশনে ক্লিক করব। রেডিয়াস দিব 15, এন্টার। অবজেক্ট সিলেক্ট করব এই বৃত্তটি এবং এই বৃত্তটি। আবারও আমরা ফিলেট নিব এবং রেডিয়াস দিব 15 এবং বৃত্ত সিলেক্ট করব এটি এবং এটি। এরপর আমরা এখানে দেখছি যে এখানে একটি লাইন রয়েছে যেটি হচ্ছে এর বৃত্ত এবং এই বৃত্তের সাথে ট্যানজেন্ট করা। একইভাবে এর বৃত্ত এবং এর বৃত্তের সাথে ট্যানজেন্ট করা আরো একটি লাইন রয়েছে। তো আমরা লাইন কমান্ড নিব। লাইন কমান্ড নিয়ে শিফট ধরে রেখে রাইট ক্লিক করব। তো আমরা এখানে কিছু অপশন দেখতে পারবো। তো আমরা এখানে ট্যানজেন্ট অপশনটিতে ক্লিক করব এবং আমরা এখন যে কোনো একটি বৃত্ত এখানে সিলেক্ট করব। তো আমি এটি সিলেক্ট করছি এবং আবারও শিফট প্রেস করে রাইট ক্লিক করব, এখান থেকে আবার ট্যানজেন্ট অপশনটিতে ক্লিক করব এবং এখানে এই বৃত্তে সিলেক্ট করব। তো এটির ট্যানজেন্ট হয়ে গিয়েছে। এখন একইভাবে আমরা এটির জন্য শিফট রাইট ক্লিক করে ট্যানজেন্ট সিলেক্ট করব এবং এটি কোনো একটি বৃত্তে সিলেক্ট করে আবার শিফট রাইট ক্লিক করে ট্যানজেন্ট অপশনটি সিলেক্ট করে এবং আমরা অপর বৃত্তের সাথে ট্যানজেন্ট এঁকে ফেলব। তো আমাদের ড্রয়িং প্রায় শেষ। এখন আমাদের অপ্রয়োজনীয় অংশগুলোকে বাদ দিয়ে ফেলতে হবে। তো এগুলি আমরা সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করব এবং এটি চলে যাবে। আবার সিলেক্ট, ডিলিট। আচ্ছা, তো এখন আমরা ট্রিম করব। ভেতরে যে অপ্রয়োজনীয় অংশগুলো রয়েছে এগুলোকে আমাদের ট্রিম করতে হবে। তো আমরা ট্রিম অপশনটিতে ক্লিক করব এবং এন্টার প্রেস করব এবং এটির উপর রেখে লেফট ক্লিক করব, এটির উপর রেখে লেফট ক্লিক করব। তো আমাদের ড্রয়িং শেষ। এখন আমাদের ডাইমেনশন করতে হবে। তো ডাইমেনশনিং এর জন্য আমরা অ্যানোটেট অপশনটিতে ক্লিক করব এবং প্রথমে আমরা লিনিয়ার লাইনগুলো দেখিয়ে ফেলবো। তো লিনিয়ার লাইন রয়েছে 40, 40, 34, 34 এবং 58 আর এখানে রয়েছে 22। তো আমরা এগুলো দেখে ফেলি। তো প্রথমে আমরা লিনিয়ারে সিলেক্ট করব এর বৃত্তের সেন্টার
এবং এবিতে সেন্টারের ডিস্টেন্স 40। তো আমরা ডাইমেনশন করার সময় দেখতে পাচ্ছি যে আমাদের ডাইমেনশনের যে টেক্সটটি রয়েছে এটা অনেক ছোট এবং আমাদের যে অ্যারো গুলো রয়েছে এগুলো কিন্তু অনেক ছোট, প্রায় এটি খালি চোখে দেখাই যাচ্ছে না। তো এটিকে বড় করার জন্য আমরা এটিকে সিলেক্ট করব এবং ডাইমেনশনের পাশে একটি অ্যারো রয়েছে, এটিতে ক্লিক করব এবং এখানে রয়েছে মডিফাই নামে একটি অপশন, এখানে ক্লিক করব। এখানে টেক্সটে যাব, টেক্সটে গিয়ে টেক্সট হাইট দিব, টেক্সট হাইটটি বাড়িয়ে দিব, তো আমি 5 দিচ্ছি এবং সিম্বলস এন্ড অ্যারোসে গিয়ে আমি অ্যারো সাইজ দিব 5। ওকে, তো আমরা দেখছি ডাইমেনশনে লেখা এবং অ্যারো বড় হয়ে গিয়েছে। কিন্তু আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে দশমিকের পর প্রায় 4টা ঘর রয়েছে। তো আমি যদি এটিকে কমাতে চাই তো আমি আবারও এটি সিলেক্ট করব এবং ডাইমেনশনের পাশের অ্যারোটি ক্লিক করব, মডিফাই এবং প্রাইমারি ইউনিটসে গিয়ে এখানে প্রিসিশন রয়েছে, প্রিসিশনে গিয়ে ক্লিক করব এবং আমি দশমিকের পর যতগুলি ঘর রাখতে চাই আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমি একটি ঘর রাখছি। ওকে, তো এভাবে। তো আমরা আবার আরেকটি লিনিয়ার লাইন নিব এবং এটি আর এখানে ডাইমেনশন দেখাবো এবং এই লাইন এবং এই দুটি সেন্টারের ডিস্টেন্স হচ্ছে 34। আবার এবিতে সেন্টার এবং এবিতে সেন্টার 34। আবার এই বৃত্ত এবং এই বৃত্তের ডায়ামিটার দেখানো হয়েছে 22। আবার এই বড় বৃত্তের ডায়ামিটারও দেখানো হয়েছে 58। তো এই ছিল আমাদের লিনিয়ার ডাইমেনশন গুলো। এবার রয়েছে রেডিয়াস এবং ডায়ামিটার। এখানে নিচের রয়েছে তিনটি ডায়ামিটারে দেখানো হয়েছে, তো আমরা এখানে ডায়ামিটার সিলেক্ট করবো। এখানে লিনিয়ারের পাশে একটি ড্রপ ডাউন মেনু রয়েছে, এটাতে ক্লিক করব এবং এখানে ডায়ামিটার অপশনে ক্লিক করব। তো ফার্স্টে বড় বৃত্তটি সিলেক্ট করি 58, এরপর ভেতরের বৃত্তটি, আবার ডায়ামিটারে ক্লিক করে ভেতরের বৃত্তটি সিলেক্ট করব 36, আবার ডায়ামিটার ক্লিক করে ছোট বৃত্তটি সিলেক্ট করব 8। এরপর রয়েছে আমাদের উপরের দুটি বৃত্ত এবং এই পাশে ছোট বৃত্তটি, আবারও ডায়ামিটার ক্লিক করে ছোট বৃত্তটি সিলেক্ট করব 10 ডায়ামিটার, আবার ভেতরের বৃত্তটি সিলেক্ট করব 40 ডায়ামিটার এবং এর ভিতরে সিলেক্ট করব 16 ডায়ামিটার। এরপর রয়েছে 15 রেডিয়াস, এর ভিতরে রেডিয়াস এবং এর ভিতরে রেডিয়াস, তো এগুলো দেখিয়ে করব। ডায়ামিটারের পাশে আবার একটি ড্রপ ডাউন মেনু রয়েছে, এখানে আমরা রেডিয়াস অপশনে ক্লিক করব এবং এটির রেডিয়াস দেখাবো 20। আবার রেডিয়াস নিয়ে এই ফিলেটের রেডিয়াস দেখাবো 15 এবং আবারও রেডিয়াস অপশনে ক্লিক করে এর ভিতরে রেডিয়াস দেখাবো 20। তো আমাদের ড্রয়িং কমপ্লিট। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।